হ্যালো বন্ধুরা, গতকালকে আমি গ্রামে আসছি বরিশালে। বরিশাল আমার মামা বাড়ি। এখানে বেড়াইতে আসছি ঈদ উপলক্ষে। আসলে গ্রাম আমার ভালোই লাগে, কারণ হলো গ্রামের প্রাকৃতিক পরিবেশটা আসলেই খুব ভালো হয় এবং খুব সুন্দর হয়, সবুজে ঘেরা থাকে, আবহাওয়াটা বিশুদ্ধ থাকে। গতকাল রাত্রে 11:30টায় আমি আসছি, তখন হালকা বৃষ্টি ছিল। আমি যখন আসি তখন ভুল করে অন্য একটা বাড়িতে আমি চলে যাই, কিন্তু আমাকে যেভাবে ডিরেকশন দেওয়া হচ্ছিল, মানে বাড়ির যে বর্ণনা, যেহেতু আমি প্রায় 7 বছর বা 8 বছর পরে আসছি, একাই আসছি আমি, কিন্তু আমাদের যে মামা বাড়িটা এটা আসলে একবারে একটা রাস্তার শেষ সীমায়, মানে এরপরে আর রাস্তা নাই। আমি আসলে সেই বাড়িটাতে যাওয়ার পরে আমি না বুঝতে পারতেছিলাম না যে আমি আসলে কোন বাড়িতে আসছি। আমি দেখতে মানে বাড়ির যে বর্ণনা সেটার সাথে মিলাতে পারতেছিলাম না। তো আবার বাড়িটাও মিলাইতে পারতেছিলাম না, কারণ অনেকদিন পরে যেহেতু আসছি বাড়ির পরিবর্তন হতে পারে, সেই জন্য আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে আমি কতটুকুর মধ্যে ভুল করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা পুকুর দেখা যাচ্ছে। এই যে পুকুরের পারে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যেতে চাচ্ছি না আসলে, কারণ আসলে হয় গিয়ে আমি যেহেতু এখানে নতুন এবং অন্য একটা ধর্মেরও, তারা হয়তো বিষয়টা আনইজি ভাবে নিবে এই মুহূর্তে যদি আমি যাই, সেজন্য যেতে চাচ্ছি না। আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদের। এইখানে সেই বাড়িটা এই যে দেখা যাচ্ছে, আর এই মাঝখানে পুকুর। আমি জাস্ট ঘুরে এই যে রাস্তাটা দেখতেছেন, এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে আমি এই বাড়িটাতে আসবো, সেটাই মানে চিনে উঠতে পারতেছিলাম না। এমন একটা অবস্থা হয়ে গেছে আমার। গ্রামের মানুষগুলো আসলে অনেক বেশি সহজ সরল হয়, অনেক ভালো হয়, তারা অনেক বেশি মিশুক। শহরের মানুষের মধ্যে যেমন একটা আপনার কি বলে একাকিত্ব যে সমস্যাটা থাকে, এটা গ্রামের মানুষের মধ্যে থাকে না। শহরের মানুষগুলো আপনার চায় কিভাবে আরো ছোট হওয়া যায়, সংসারটাকে আরো কিভাবে ছোট করা যায়, এইটা চায়। কিন্তু গ্রামের মানুষগুলো এটা চায় না, তারা সবাই মিলেমিশে একসাথে থাকার চেষ্টা করে। এই জন্য যারা গ্রামে থাকে, গ্রামে বসবাস করে যারা অভ্যস্ত, তারা শহরে গিয়ে সেই চার দেয়ালের মাঝে নিজেকে আবদ্ধ করে রাখতে পারে না, মানে সেখানে তারা থাকতে পারে না, তাদের নাকি দম বন্ধ হয়ে যায়। আর গ্রামের পরিবেশে যারা একবার অভ্যস্ত হয়ে যায়, তারা আসলে আর গ্রামটা ছাড়তে চায় না। আমার যে মামা বাড়িতে আসছি, এই বাড়িটা আপনাদেরকে দেখাবো পরবর্তী হয়তো কোনো একটা ভিডিওতে। পুরো বাড়িটা দেখাবো, ওনারা নতুন করে বাড়ি করছে। এখানকার গ্রামের মানুষগুলো কে কিরকম, সবাইকে আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে। তো আজকের মতো রাখলাম ভিডিওটা। ভালো থাকবেন, ধন্যবাদ।